আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এমন একটি আমল বা এমন একটি কাজ, যেই আমলটি করলে পরে নামাজ, রোজা এবং সদাকার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ নামাজ পড়ে, রোজা রেখে, সদকা করে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় এই কাজটি করলে পরে, এই আমলটি করলে পরে। এটা একটি উত্তম কাজ, একটি উত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব, যেই আমলটি করলে পরে, যেই কাজটি করলে পরে তোমরা নামাজ, রোজা এবং সদাকার চেয়েও বেশি সওয়াব পাবে। নামাজ, রোজা এবং সদাকার চেয়ে উত্তম একটি আমল, সেটা কি বলে দিব? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল, এটা আমাদেরকে বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আমলটি হচ্ছে যে ইসলাহ জাতা বাইনাকুম, যে পরস্পর দুই ভাই বা দুই মানুষ যখন বিরোধে জড়াইয়ে পড়ে, কোনো খুন্দলের মধ্যে জড়াইয়ে পড়ে বা তাদের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হয়, তখন এই দুই ভাইয়ের মধ্যে বা দুই বোনের মধ্যে বিবাদকে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচেয়ে উত্তম কাজ, উত্তম আমল এবং বেশি সওয়াবের একটা কাজ। যেই সওয়াবটা নামাজ, রোজা এবং সদাকার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। দেখেন, দুইজনের মধ্যে বিরোধ, দুইজনের মধ্যে বিবাদ, দুইজনের মধ্যে মারামারি, দুইজনের মধ্যে ঝগড়া ফসাদ যখন লেগে যায়, যদি আপনি আমি মধ্যখানে মধ্যস্থতা করে এটাকে সমাধান করে দিতে পারি, ইসলাহ করে দিতে পারি, দুজনকে, দুই পক্ষকে মিলিয়ে দিতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা নামাজ, রোজা এবং সদাকার চেয়েও উত্তম কাজ, উত্তম আমল এবং এই তিনটার চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে হয় কি, আমরা চাইলে আরো লাগাইয়া দেই, ঝগড়া, বিবাদ, ফসাদ, হিংসাটাকে আরো বাড়িয়ে দেই। এটা গুনাহের কাজ, মারাত্মক গুনাহ। আপনি একজন মুসলমান, আপনি একজন ইমানদার হিসেবে আপনার দায়িত্ব হলো, আপনার ভাই এবং বোনদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে গিয়েছে যে কোনো কারণে হোক, আপনার ইমানি দায়িত্ব হচ্ছে আপনি তাদের দুজনের মধ্যে আপোষ মীমাংসা করে এই বিবাদটাকে মিটিয়ে মীমাংসা করে দিবেন। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা, উত্তম জাযায়ে খায়ের দিবেন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন যে তোমরা পরস্পর ভাই ভাই একে অপরকে কি করো, ইসলাহ করো, একে অপরের সাথে মীমাংসার মধ্যে তোমরা চেষ্টা করো এবং মীমাংসা করো। এটা আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুইজনের বিরোধ তোমরা মিটিয়ে দিতে পারো, দুইজনের বিবাদ তোমরা মীমাংসা করে দিতে পারো, তাহলে নামাজ, রোজা এবং সদাকার চেয়ে উত্তম সওয়াব এবং উত্তম জাযা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। কিন্তু আমাদের সমাজে স্বামী এবং স্ত্রীর মধ্যে এই ঝগড়া লেগে যায়, সন্তান এবং বাবার মধ্যে লেগে যায়, ভাই এবং ভাইদের মধ্যে, ভাই এবং বোনদের মধ্যে, পাড়া প্রতিবেশীর সাথে, আত্মীয়র সাথে, এক গোত্র আরেক গোত্রের সাথে, এক পরিবারের লোক আরেক পরিবারের লোকের সাথে। আরে ভাই, এটা লাগতেই পারে। যখন এটা লাগবে, আপনি আমি তৃতীয় পক্ষ যারা আমরা দেখবো বা শুনবো, আপনার আমার ইমানের দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হচ্ছে এটাকে মীমাংসা করে দেওয়া, ইসলাহ করে দেওয়া, তাদের মধ্যে সুন্দর এবং সুসম্পর্ক স্থাপন করে দেওয়া। কিন্তু আমরা যদি এই সুসম্পর্ক করে দেই, সম্পর্কটাকে স্থাপন করে দেই, ঝগড়া বিবাদকে মীমাংসা করে দেই, আপোষ করে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ, রোজা এবং সদাকার চেয়ে উত্তম জাযায়ে খায়ের দান করবেন। আর যদি আমরা এটাকে মীমাংসা করি না, শুধু বসে বসে দেখি এবং আনন্দ উপভোগ করি এবং মনে মনে ভাবি ওদের মধ্যে লাগছে আর আপনি আনন্দ করেন, তাহলে মনে রাখবেন ওদের এই আপোষ মীমাংসা আপনার চোখের সামনে পড়ার পরে আপনি চেষ্টা না করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটা মীমাংসা করলে প্রচুর সওয়াব দিবেন, যদি আপনি মীমাংসা না করেন
এটাও ভাবতে হবে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্ট রেখে দিয়েছেন। আর যদি আমরা এই ঝগড়া বিবাদের মধ্যে আরো ইন্ধন দেই, পরিবারের মধ্যে এই ধ্বংস ডেকে আনার জন্য, বিরোধটাকে আরো ঘনীভূত করার জন্য ইন্ধন দেই, স্বামী স্ত্রীর ঝগড়াকে আরো ঘনীভূত করার জন্য ইন্ধন দেই, বাপ এবং ছেলের ঝগড়াকে, বিবাদকে আরো ঘনীভূত করার জন্য ইন্ধন দেই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোন একে অপরের সাথে যখন লাগালাগি করে, মারামারি করে, অথবা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, ফাসাদ সৃষ্টি হয়, আমরা মীমাংসা না করে যখন ইন্ধন দেই, মনে রাখবেন আপনার আমার জন্য কাল কিয়ামতের দিন বিরাট এবং ভয়াবহ আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কারণ এই জিনিসটা, এই বিবাদটা, এই বিরোধটা আপনার আমার দায়িত্ব ছিল মীমাংসা করা, সেটা না করে আমরা ইন্ধন দিয়ে আরো বাড়িয়ে দিয়েছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন আমাদেরকে আপনাকে জবাব দিতে হবে। আসুন আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে তিনি যেইভাবে বলেছেন নামাজ, রোজা এবং সাদাকার চেয়ে উত্তম একটা আমল, উত্তম একটা সওয়াবের কাজ, বেশি সওয়াবের কাজ হচ্ছে আসলিহ যাতা বাইনাকুম, পরস্পরের মধ্যে বিরোধ এবং মারামারি, পরস্পরের মধ্যে যাই লেগে থাকে না কেন সেটাকে মীমাংসা করে দেওয়া। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে এই উত্তম কাজটি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।